নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঘটনা। এই ঘটনাটি শোনার পর আপনি অজান্তেই হেসে ফেলবেন। একদিন এক দরিদ্র মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একগুচ্ছ আঙ্গুর উপহার আনলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাড়িয়ে আঙ্গুরের গুচ্ছটি নিলেন। তারপর মানুষটির সামনে তিনি আঙ্গুরের গুচ্ছ থেকে একটা আঙ্গুর ছিঁড়ে নিজের মুখে দিলেন এবং আঙ্গুরে কামড় দেওয়ার পর তিনি খুশি হয়ে হেসে উঠলেন। এরপর হাসি মুখে দরিদ্র মানুষটির সাথে গল্প করতে করতে একটা একটা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকটা আঙ্গুর খেয়ে ফেললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলো আঙ্গুর খেয়েছে দেখে দরিদ্র মানুষটি অত্যন্ত আনন্দিত হলো। তিনি ভাবেননি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আনা আঙ্গুর সবগুলো খাবেন। দরিদ্র মানুষটি পরম আনন্দ নিয়ে একসময় সেখান থেকে বিদায় নিল। দরিদ্র মানুষটি চলে যাওয়ার পর ওইখানে উপস্থিত সাহাবীদের একজন সাহাবী দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কেউ কোনো উপহার আনলে আপনি তো তা অবশ্যই সবার মাঝে ভাগ করে দেন, কিন্তু আজ আপনি উপহার পাওয়া আঙ্গুরের গুচ্ছ থেকে একটা আঙ্গুরও দিলেন না, সবকটা আপনি খেলেন, এমন তো কখনো হয় না। সাহাবীর কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলেন। এরপর জবাবে তিনি যা বললেন তা অসাধারণ শিক্ষণীয়। নবীজি ওইখানে উপস্থিত সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে বললেন, আঙ্গুরগুলো তোমাদের না দিয়ে সবকটা আঙ্গুর আমি এই জন্য খেয়েছি যে আঙ্গুরগুলো খুব টক ছিল। যদি তোমাদেরকে দিতাম তবে আঙ্গুর খেতে গিয়ে আচমকা টকের তীব্রতায় তোমরা মুখ বিকৃত করতে। এতে দরিদ্র মানুষটি বুঝে যেত যে তার আনা আঙ্গুরগুলো ভালো হয়নি। এতে সেই মানুষটা কষ্ট পেত। দরিদ্র মানুষটি তার পরিশ্রমের টাকা দিয়েই এই আঙ্গুরগুলা কিনেছিল আমাকে খুশি করার জন্য। সে তার সর্বোচ্চ সাধ্য দিয়ে আমাকে খুশি করতে চেয়েছে। এর বিনিময়ে আমি কি করে তার মনে আঘাত দেই বলো? দরিদ্র ভাইটিকে আমি দুঃখ দিতে চাইনি। দরিদ্র মানুষটির প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশ্চর্য সুন্দর ব্যবহার দেখে সাহাবীরা মুগ্ধ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়েই রইল।